অর্থাৎ যাচাই করা হচ্ছে না। আমরা যাচাই কোনো কিছু করি না স্যার। মুগ ডালে রং মিশ্রণ করে বাজারে বিপণন করা হচ্ছে এবং এটা একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তো এর প্রেক্ষিতে আজকে আমরা এখানে আসছি, এসে আমরা দুইটা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে দুইটা প্রতিষ্ঠানেই এর সত্যতা দেখতে পেয়েছি। প্রথম প্রতিষ্ঠানে দেখা গেছে যে উনি কিন্তু ব্যাপক হারে উনি বিক্রি করছেন না, সামান্য কিছু উনি বিক্রির জন্য প্রদর্শন করছেন। আর এই প্রতিষ্ঠানটাতে এসে আমরা যেটা দেখতে পেলাম যে উনি জেনে বুঝে শুনে এই রং মিশ্রিত ডালটা বিক্রি করছেন। উনি জানেন যে উনি বললেন যে আমি জানি রং আছে, কিন্তু কি পরিমাণ আছে আমি জানি না। এটা আসলে এটা দুঃখজনক বিষয়। তারপরে উনি জানেন, এরপরে এই গতকালকে ওনার 520 বস্তা মুগ ডাল উনি এখানে ইন করিয়েছেন ওনার দোকানে বিক্রির জন্য। এর মধ্যে কিছু বিক্রিও করে ফেলেছেন, আরও 400 বস্তার মতো ওনার এখানে আছে। প্রায় এখানে 12-13 হাজার কেজি বা 12-13 টন মুগ ডাল ওনার এখানে বিক্রির জন্য প্রস্তুত আছে। আমরা এই ওনাকে আমরা সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর উনি যেখান থেকে পণ্যটা কিনে এনেছেন আমরা সেখানেও কথা বলেছি। ওনার ওখানে অভিযান পরিচালিত হয়েছে এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে উনি আর এরকম রং মিশ্রিত মুগ ডাল উনি উৎপাদন করবেন না। এবং এইখানে তবে ওনার একটা অপরাধ হয়ে গেছে, যে এটা যেই রংটা যেই ডালটাতে উনি রং মিশ্রণ করে ফেলেছেন সেটা জানার পরেও ওনার ওখানে অভিযান করে জরিমানা করার পরেও উনি আবার বাজারে কেন ছেড়ে দিলেন, এই বিষয়টা আমরা আবার তদারকি করে দেখব। কিন্তু ওনার এখানে যেটা উনি জেনে বুঝে শুনে এটা বিক্রির জন্য প্রস্তুত রেখেছেন, আমরা পরীক্ষা করে দেখেছি যে সুস্পষ্টভাবে রং মিশ্রিত রয়েছে। তো আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর ভবিষ্যতে যেন এরকমটা না হয় আমরা সতর্ক করছি। আর যে পণ্যই বিক্রি করবেন আপনি পণ্যের যে এটা নিরাপদতা আপনি যাচাই করে আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু ক্যাপাসিটির মধ্যে নিরাপদতা যাচাই করে তারপরে বিক্রির জন্য উপস্থাপন করবেন, আমরা সেই নির্দেশনা দিয়েছি। এটা রং এটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে, যেহেতু এটা ভারী মেটাল আছে, এটার মধ্যে এটা নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। আর এটার কোনো হেলথ বেনিফিট এটার মধ্যে নেই। এটা স্বাস্থ্যের উপকারিতার জন্য এটা দেওয়া হয় না। এটা শুধু চকচকা দেখাবে। এই পণ্যটার দাম হয়তো 10-20 টাকা বেড়ে যাবে এটার কারণে, আর ক্রেতাকে আকৃষ্ট করবে এটার কারণে। কিন্তু দেখেন যেটাতে রং নাই সেটাও কিন্তু ক্রেতা কিনছে। এবং যদি ক্রেতাকে বলা হয় যে এটাতে রং আছে এটাতে রং নাই, তাহলে যেটাতে রং নাই ক্রেতা কিন্তু সেটা দাম কম হলেও সেটাই কিন্তু কিনবে। আমরা সেটাই চাই, আমরা জন সচেতনতাও চাই। আমরা চাই মানুষ যেন সতর্ক হয়, সচেতন হয়, যেটা চকচক করে সেটার বিষয়ে যেন মানুষের যেন একটু সচেতনতা থাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা পেঁয়াজের বাজারও আজকে তদারকি করেছি। আমরা দেখলাম যে গত 1 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের মূল্য বেশ একটা লাফালাফি করে বেড়ে গিয়েছে। তো এটা কেন বেড়ে গিয়েছে, তাদেরকে আমরা ভাউচার রাখতে বলেছিলাম খাতুনগঞ্জ বাজারে। তো তারা ভাউচার রেখেছে কিন্তু যথাযথভাবে রাখেনি। তো তারা দাবি করছেন যে যেখান থেকে পেঁয়াজটা এখানে আসছে রাজবাড়ি বা ওই রকম মার্কেটের বাজারসমূহ থেকে খুচরা বিক্রেতাদের থেকে আসলে কিনে নিয়ে আসছেন, যারা ভাউচার প্রদান করছেন না। কিন্তু আসলে এটা যুক্তি না। একজন কিনেছেন 70 বস্তা, 70 বস্তা ক্রয় করলে তো তার 70 বস্তা যিনি বিক্রি করবেন তার তো একটা লিখিত দিতেই পারেন। উনি একটা কাগজে লিখে ওনার একটা মোবাইল নাম্বার যদি দিয়ে দেয়, আমরা যারা তদারককারী প্রতিষ্ঠান রয়েছে আমরা একটু যাচাই করে দেখলাম যে উনি যেটা বলছেন, যে বক্তব্য দিচ্ছেন উনি বর্ধিত মূল্যে ক্রয় করেছেন, এটা ঠিক আছে কিনা। তো আমরা আজকে সেই নির্দেশনা তাদেরকে দিয়েছি। আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। না, আমরা তো বাজারে সংকট দেখতে পাচ্ছি না। আপনারাও দেখেছেন প্রচুর পরিমাণ পেঁয়াজের সরবরাহ রয়েছে। তো সরবরাহ থাকলে যদি একেবারে সরবরাহ কম থাকে, যদি মার্কেট পলিসি অনুসারে অর্থনীতির সংজ্ঞা অনুসারে যদি একটু বাড়েও, তাহলে তো এই 1 সপ্তাহের ব্যবধানে 30 টাকায় বেড়ে যাওয়া এটা আমাদের বাজারে আমরা দেখতে পেয়েছি। এটা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। তো আমরা এই বিষয়ে তদারকি করছি। যেখানে আমরা অনিয়ম পাবো, আমরা ভাউচার দেখতে পেয়েছি তাদের কিছু, তো আমরা যদি অনিয়ম পাই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপনি এটা কোত্থেকে আনছেন? রাজশাহী থেকে আনছি। মানে আপনি যখন নিজে কোনো বাজারে জিনিস কিনেন আপনি কি যাচাই করে কিনেন না? তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন ভোক্তার কাছে একটা জিনিস বিক্রি করবেন সেটা কি আপনি যাচাই করে কি কিনে আনতেছেন নাকি, ওটা জানতে যাচ্ছি। আমরা স্যার এখান থেকে অর্ডার দিছে, এরা ফাটাচ্ছে, বুঝছেন। এগুলো বলছে তেল ফালিয়েছি, এটা তো আমরা মুগ ডাল বিক্রি করতেছি। এখানে কি পাঠাচ্ছে যে আমরা জানি, যেরকম মাছ এগুলো মুগ ডাল স্যার।